দিন হয়ে গেল চুলের তেমন যত্ন করা হয় না। যাই, আজকে বরং ভালো করে মাথায় তেল মাখি। তেল মাখলে তো চুল ভালো থাকে। আমার তেলটা মাখা হয়ে গেছে। এবার এক কাজ করি, তোমার চুলটা ভালো করে আঁচড়ে নিই। চুলটাও আঁচড়ানো হয়ে গেছে। এবার এক কাজ করি, বরং বেনি বাঁধি। চুলটাও তো আঁচড়ে বাঁধা হয়ে গেছে, বেনি বাঁধা হয়ে গেছে আমার। এবার দেখি আয়না কেমন লাগছে। চুলটা তো বাঁধা হয়ে গেছে, মুখটা যেমন কেমন খসখস করছে। কি করি? এক কাজ করি, মা তো রান্নাঘরে দুধ রেখে দিয়েছে। যাই, দুধ থেকে একটু সর নিয়ে আসি। আর বাড়িতে তো বেসন আছেই, দুধের সরের সঙ্গে একটু বেসন মাখবো মুখে, তাহলে দেখবো মুখটা বেশ ভালো চকচক করছে। যাই, আমি এবার রান্নাঘরেই যাই। উফ, ঘড়িতে 9টা বেজে গেল। অফিস থেকে কখন বেরিয়েছি, বাড়ি ফিরতে ফিরতে কত লেট হয়ে গেল। একে তো রাস্তায় ভিড়, তারপরে গরম। যাই, আমি পর একটু বসে কাল রেস্ট নিই। উফ, কি গরমটাই না পড়েছে। আর চুলগুলো কেমন খড়খড়ে হয়ে গেছে, রাফ হয়ে গেছে। রাস্তাঘাটে যা ধুলো, চুলগুলো কেমন ড্যামেজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। মাকে বললে তো বলবে মাথায় তেল মাখ, তেল মাখলে চুলগুলো কেমন চটচট করে। আমার শ্যাম্পু করা চুল। এক কাজ করি, বরং পার্লারেই যাই। অফিস থেকে খাটাখাটনি করে এসে এইসব চুল এখন ভাল লাগে তেল মাখতে। তারপরে তেল দিলে কেমন চুলটা চেপটে বসে থাকে, কেমন যেন লাগে একটা। দেখি মুখটাও তো অনেকদিন ফেসিয়াল করা হয় না, কেমন না পেঁয়াজ পড়েছি মুখে। এক কাজ করি, আমি মনে পার্লারেই যাই, চুল একটা কাটিং করাবো, তার সঙ্গে স্পাও করাবো, তার সাথে কালারও করাবো। কালারটাও তো অনেকদিন হলো কেমন হয়ে গেছে। যাই, পার্লারেই যাই। আর যখন পার্লারেই যাচ্ছি, মুখে একটা ফেসিয়ালও করাবো। সবে তো 9টা, এখনই বরং বেরিয়ে যাই।